কালা জাহাঙ্গীরের সিনেমার নাম পরিবর্তন হয়ে গেছে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন। শাকিব খান আর কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতেছে না। এই সিনেমার নামও কিন্তু চেঞ্জ হয়ে গেছে গা। এই সিনেমার নাম রাখা হয়েছে সম্ভবত প্রিন্স। হ্যালো ভাই বাবুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে, যেখানে কিনা শোনা যাইতেছে এই সিনেমায় নায়িকা থাকবো তিনজন। ভাই, একজন না, দুইজন না, পাক্কা তিনজন নায়িকা থাকবে। তো এখানে তিনজন নায়িকা কে কে থাকতে পারে? অনেকেই কিন্তু অনেকের নাম মেনশন করতেছে, কিন্তু বাস্তবিক অর্থে যে পর্যন্ত ডিরেক্টর বা প্রডিউসাররা ঘোষণা না দিবে সে পর্যন্ত কিন্তু জানা সম্ভব না। তবে আমার কাছে এই মুহূর্তে যে নিউজটা আছে সেটা হচ্ছে এই সিনেমায় নায়িকা থাকবে তিনজন, এটা ঠিক। কিন্তু ওপার বাংলা থেকে কিন্তু একজন নায়িকা থাকতে পারে, এমনকি চীন থেকেও কিন্তু একজন নায়িকা থাকতে পারে। আর বেসিক্যালি এই সিনেমাটা কিন্তু যৌথ প্রযোজনায় কিন্তু হইতে যেতেছে। আর এই সিনেমার পরিচালক হচ্ছে আবু হায়াত মাহমুদ বাই। তো ওনার কিন্তু এটাই প্রথম সিনেমা। তো মেগাস্টার কিং খান শাকিব খানের মতো একজন নায়ক নিয়ে যখন একজন নতুন পরিচালক সিনেমা নির্মাণ করে, তাহলে বুঝতেই পারেন ডিরেক্টর সাহেব কতটুকু প্যারেশানে থাকে। আর তাছাড়া শাকিব খান কিন্তু ইদানিং যত নতুন পরিচালক তাদেরকে নিয়ে কিন্তু শাকিব খান এই নতুন নতুন সিনেমাগুলো কিন্তু উপহার দিতেছে। দেখুন, নতুন নতুন পরিচালকরা কিন্তু তাদের মাথায় নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা। তার জন্যই আমার মনে হয় তাদের সিনেমাগুলো কিন্তু বেশ ভালো ব্যবসা করে। উদাহরণস্বরূপ দেখুন না, রায়হান রাফি, এমনকি মেহেদী হাসান হৃদয়, এবার আসতেছে আবু হায়াত মাহমুদ। তো সবার সিনেমাই কিন্তু একটার পর একটা কিন্তু সুপার হিট হইতেছে, এমনকি ইন্ডাস্ট্রি হিট হইতেছে। এমনকি শাকিব খানের সিনেমায় কিন্তু এই মুহূর্তে বিগ বাজেট থাকে, আর তার জন্য কিন্তু সিনেমার গুণগত মান অনেক ভালো হয়। তবে এই সিনেমার মিউজিক ডিরেক্টর হিসাবে কিন্তু কাজ করতে যাইতেছে সেই বরবাদ এবং তুফানের মিউজিক ডিরেক্টর। তবে সত্যি এটা কিন্তু অনেক খুশির একটা সংবাদ যে এই সিনেমাতেও কিন্তু আমরা একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইতে যাইতেছি। তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের যদি জানা থাকে এই সিনেমাতে কে কে নায়িকা হিসাবে থাকবে, তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটাই ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।